এবার আরেকটা বর্ণনা শুনি, বলেন আমার সাথে, যে অশুভ লক্ষণ এই আকীদা রাখা শিরক। কি বললাম? অশুভ লক্ষণ এই আকীদা রাখা কি? হ্যাঁ, এই আকীদা রাখা শিরক। এই আকীদা রাখা যাবে না। আবু দাউদের বর্ণনা 3910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা আকীদা রাখা শিরিক, কোন বস্তুতে কুলক্ষণ আছে, অশুভ আছে, এই আকীদা রাখা শিরিক। মুসনাদে আহমদের বর্ণনা 7045 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيرة من حاجة فقد أشرك। কোন ব্যক্তি যদি রাস্তায় বের হয়, কোন প্রয়োজনে বের হয়েছে, আর প্রয়োজনে বের হওয়ার সময় ওই প্রয়োজন থেকে কোন কুলক্ষণ তাকে বাধা দিছে, প্রয়োজন থেকে কোন কুলক্ষণ বাধা দিছে। কি? যেমন আমাদের অনেকের আকীদা আছে, রাস্তা দিয়ে বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে, আহারে আজকে দিনটা ভালো যাব না, নাউজুবিল্লাহ, এই জন্য আপনি আর বের হচ্ছেন না। বের হওয়ার পরে আপনি দেখছেন যে মানে কোন একটা জিনিস রাস্তাতে, ওরও দেখছি আজকে দিন ভালো যাবে না, এই জন্য আর আপনি সামনে আগাইতেছেন না। নবীজি বলেন, কেউ যদি কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয়, আর ওই প্রয়োজন থেকে যদি কোনো অশুভ লক্ষণ তার আকীদা ধাইকা, আর এই লক্ষণ যদি তারে ওখান থেকে ফিরিয়ে আনে, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। সে কি করলো? শিরিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এরকম যদি হয়ে যায় কি করা? আমরা তো এরকম করবো না, হয়ে গেলে কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম যদি হয়ে যায় তখন তোমরা একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আরবি, বাংলাটা আপনারা মুখস্থ রাখেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ, কল্যাণ আপনি ছাড়া আর কেউ দিতে পারে না, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই দোয়াটা পড়ে তো ওই আকীদার কাফফারা হবে এটা। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এই গুনাহ যদি কেউ করে এটার কাফফারা কি? নবীজি বললেন, এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি এরকম করে ফেলছেন অতীতে, যে দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে, আসার পর ওই বেটা 1 কেজি পোলার চাল নিছে, নেওয়ার পর পকেটে হাত দিয়া দেখে টাকা নাই, ভাই টাকাটা একটু পরে দেই, এই তো আপনি শুরু করলেন, শুরুতেই বাকি, আজকে সারাদিন খারাপ যাবে। এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে? এই আকীদা যারা রাখছেন অতীতে, তাড়াতাড়ি দোয়া পড়ে নেবেন বাংলায়, আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ বিষয় হবে কিনা এটা আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে ওই শিরিকের কাফফারা হবে এটা। আল্লাহ আমাদের সকলকে আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবার বলেন আমার সাথে, পেঁচা, কাক, এগুলোর মধ্যে কোনো কুলক্ষণ নাই। সকালে 8টার দিকে কাক ডাকতেছে, আহারে কোনো খারাপ সংবাদ আছে কিনা। ঘটনাচক্রে শুনি কি, হ্যাঁ আব্বা মারা গেছে 7:30টায়। আর কাক ডাকছে কয়টায়? ওই 7:30টায় দেখ, ঘড়িতে তাকায়, এরে কাকটা ডাকছে কখন? 7:30টায়। আব্বা মারা গেছে কখন? ওই 7:30। আহারে কাক তো আগেই জানাই দিছে আব্বা তো মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় পেঁচার ডাক, কাকের ডাক ইত্যাদি শুইনা কুলক্ষণ অশুভ আকীদা রাখা, এগুলা শিরিক, এগুলা অন্যায়। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5757, 5757 কত হয়? 5757 এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر। কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, সংক্রমণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা হামাতা, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা সফর, সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই। কোন মাসে? সফর মাসে। হামাতা কি? এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে, 3918 নম্বর বর্ণনা, মাকতু, সহিহ মাকতু, এই বর্ণনাটা এখানে আসছে। হামাতা কি? ইয়াকুলুন নাস, জনগণ বলতো জাহিলি যুগে, আল হামা আল্লাতী তাসরুখু হামাতুন নাস। হামা বলা হয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে, ওই চিৎকারটা হলো হামা। নাউজুবিল্লাহ পড়েন।
ওই চিৎকারকে তারা কি বলতো? মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতে, এই আকীদা রাখতো।